ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে। আজকের প্র্যাকটিস সেট 32-তে আমরা ম্যাথস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের মতো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। শুরু করব আজকের সেশন, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা অ্যান্সার করবে। প্রতিদিনের মতো কমেন্ট সেকশনে অ্যান্সার কত হচ্ছে সেটা লিখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর প্রশ্ন। এ এবং বি যথাক্রমে 24 দিন এবং 36 দিনে একটি কাজ করতে পারে। এ যদি কাজ শুরু করে এবং বি প্রতি তৃতীয় দিনে এ কে সহায়তা করে, তাহলে মোট কাজটি কত দিনে শেষ হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন রয়েছে। দেখো, প্রথমে বলা রয়েছে এ 24 দিনে একটি কাজ করতে পারে। ওকে, তাহলে এ 24 দিনে একটি কাজ করতে পারে, যেখানে বি বলা রয়েছে 36, অর্থাৎ 36 দিনে একটি কাজ করতে পারে, ওই কাজটি আর কি। তাহলে এ যদি কাজ শুরু করে এবং বি প্রতি তৃতীয় দিনে একে হেল্প করছে, মোট কতটা দিন সময় লাগবে? দেখো, প্রথমে আমাদের এখান থেকে লসাগু বের করব আমরা। 24 আর 36-এর লসাগু কত হচ্ছে? 72। 24 দিয়ে 3, 24, 72, আর 36 দিয়ে 36 দুগুণ 72। এবার আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম এর। প্রথমে দেখো, তৃতীয় দিনে যদি বি হেল্প করে এ কে, আর অল্টারনেট করে যদি এইভাবে চলতে থাকে, দেখো এ প্রথমে মনে করো একদিন কাজ করলো। একদিনে কতটা কাজ করছে? এ 3 ইউনিট কাজ করছে। দেন নেক্সট ডেতে আবার এ কাজ করছে, তাহলে আবার এ পরের দিনে কাজ করছে 3 ইউনিট, অ্যান্ড থার্ড ডেতে এ কে অ্যাসিস্ট করছে কে? বি। ঠিক আছে, হেল্প করছে বি। তাহলে তৃতীয় দিনে আরও একদিন কাজ হচ্ছে, যেটাতে টোটাল কাজ হচ্ছে কত? 3 আর 2 5 ইউনিট। এই হলো টোটাল 3 দিনের হিসেব। তাহলে 3 দিনে টোটাল কতটা কাজ হচ্ছে? দেখো 3 ডেজ কাজ হচ্ছে আমাদের 3 গুণন 3 যোগ 3 6, আর 5 11 ইউনিট। বাট আমাদের কাজ কতটা রয়েছে? 72 ইউনিট। আমরা যদি এখানে 6 দ্বারা মাল্টিপ্লাই করি, 6 11 66 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। 3 6 18 দিনে, তাহলে 18 দিনে কিন্তু 66 ইউনিট কাজ হলো। এরপরে আবার কে কাজ করবে? আবার এ আসবে। দেখো, এ আবার একদিন কাজ করবে 3 ইউনিট, আবার একদিন কাজ করবে 3 ইউনিট। টোটাল আমি যদি এখানে দুদিন নিয়ে নিই এর, তাহলে দুদিনে করছে 3 3 6 ইউনিট। তাহলে টোটাল হয়ে যাচ্ছে এখানে আমাদের 72 ইউনিট, আর এখানে টোটাল হয়ে যাচ্ছে আমাদের কত? 18 আর 2 20 দিন। তাহলে 20 ডেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা অপশন বি 20 চুজ করেছো, তাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, অপশন বি 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন, বাট অত্যন্ত দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অত্যন্ত ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এটা। সো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের পুরো সেশনটা। তোমরা ভালো করে খেয়াল করো এবং নিজেদের প্র্যাকটিসকে অনেকটা বেটার করো। আমার সাথে সাথে তোমরা প্রত্যেকদিন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্র্যাকটিসের সাথে সাথে। দুটি ট্রেন যথাক্রমে দেখো 42 কিমি পার আওয়ার এবং 34 কিমি পার আওয়ার গতিবেগে একে অপরের দিকে ছুটছে। অর্থাৎ যদি একটা ট্রেন এদিকে যায় 42 কিলোমিটার পার আওয়ার নিয়ে, দেন দ্বিতীয় ট্রেনটা 34 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে বিপরীত দিকে, অর্থাৎ এর দিকে আসছে, এবং 54 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য যদি এত হয়, অপর ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, দুটো ট্রেন যখন পরস্পরের দিকে আসছে, রিলেটিভ স্পিডের গল্প কি হবে? রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। প্রত্যেকে জানো, এটা বলার কোনো অপেক্ষা নেই। যোগ করলে কত হচ্ছে? 4 আর 2 6, 4 3 7, 76 কিলোমিটার পার আওয়ার। তো আমরা যদি দেখি যে 54 সেকেন্ডে অ্যাকচুয়ালি ডিস্টেন্স কতটা যাচ্ছে, দুটো ট্রেনের যোগফল, দুটো ট্রেনের লেন্থের যোগফল। তাহলে দুটো ট্রেনের লেন্থের যোগফল এখান থেকে বেরিয়ে যাবে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড ইকুয়াল টু হোয়াট? 76 কিলোমিটার পার আওয়ার রয়েছে, এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা হয়ে গেল এত মিটার পার সেকেন্ড, অ্যান্ড টাইম রয়েছে 54 সেকেন্ড। তাহলে এটা বেরিয়ে যাচ্ছে আমাদের এত মিটার ডিস্টেন্স। ঠিক আছে, দেন 18 দিয়ে দেখো 3 18 54। ঠিক আছে, 3 18 54 হয়ে গেল। তাহলে 3 5 15। ঠিক আছে, 3 5 15, 6 15 90 এর শূন্য হাতে থাকছে কত? 9, আর 7 15 105, আর 9 114। তাহলে হয়ে গেল 1140 মিটার দুটো ট্রেনের লেন্থের সাম, এটা যোগফল। তাহলে একটা ট্রেনের লেন্থ যদি
720 হয়, দেন সেকেন্ড ট্রেনের লেন্থ বেরিয়ে যাবে না? বিয়োগ করে দাও। 0, 2, 420। ঠিক আছে, 420 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 420, 420 মিটার। ঠিক আছে, 420 মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে আশা করি। প্রত্যেকের প্রিপারেশন কিরকম চলছে, কিরকম হাল হকিকত বলো, কমেন্ট করো প্রত্যেকে। প্রিপারেশন কিরকম চলছে, বেটার চলছে তো? প্রত্যেকদিন রাত্রি 9টায় তোমরা এই গুরুত্বপূর্ণ সেশনটা অবশ্যই দেখবে। ঠিক আছে, ক্লাসটা যদি তোমরা পেতে চাও নোটিফিকেশন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখো, তবেই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাবে। এবং অবশ্যই সেশনটিকে লাইক করো, কারণ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সেশনটি দৈনিক আমি নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে তোমাদের প্র্যাকটিস অনেক মজবুত হয়ে ওঠে। দেখো, প্রতি কেজি 40 টাকা হিসেবে চায়ের সাথে প্রতি কেজি 40 টাকার, আচ্ছা কোশ্চেন কিছু একটা মিসিং আছে এখানে মনে হচ্ছে। প্রতি কেজি 40 টাকা হিসেবে চায়ের সাথে প্রতি কেজি এত টাকার চা এমন অনুপাতে মেশানো হলো যাতে প্রতি কেজি 56 টাকা হয়। তবে দুই প্রকার চা কি অনুপাতে মেশানো হয়েছিল? এখানে দুটোই 40 টাকা তো থাকতে পারে না, জানি না কি আছে, বাট আমি যদি একটাকে 80 করে দিই, চেক করতে পারি জাস্ট, তোমাদের নিয়মটা অ্যাটলিস্ট দেখে রাখো, উত্তর হয়তো আলাদা আসতে পারে। যে একটা দেখো 40 টাকা প্রতি কেজি দরের, আর অপরটা 80 টাকা প্রতি কেজি দরের। ঠিক আছে, তাহলে অ্যালিগেশন করব, যেটা নতুন তৈরি হচ্ছে সেটা হচ্ছে 56। ঠিক আছে, তাহলে 80 থেকে 56 বিয়োগ করলে কত হবে? দেখো 6, 4, 10, তাহলে 60 হয়ে গেল, আর 20 মানে 24। আর এখানে কত হচ্ছে? 56 আর 40 মানে হচ্ছে 14, তাই না? তাহলে 2 দিয়ে দেখো 7, আর 2 দিয়ে এখানে কত হচ্ছে? 12 দুগুণ 24। ঠিক আছে, যেহেতু আমরা এখানে 40টাকে ইচ্ছে মতো ধরে নিলাম, জন্য আমরা অ্যান্সারটা আলাদা পেলাম এখানে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকবার চেক করে নিই যে 80 থেকে 56 বিয়োগ করলে কত হচ্ছে? 24 হচ্ছে। দেখো 50 আর 20 70, আর 4 আর 6 10 80, আর ও এখানে একটু মিস্টেক হয়েছে ভাই, এক্সট্রিমলি সরি। এখানে হচ্ছে 16। ঠিক আছে, 56 মাইনাস 40 মানে হচ্ছে 16। 8 দিয়ে দেখো 3 আটা 24 এবং 8 দুগুণ 16, ইয়েস। এবং আমরা দেখো 80 ধরেছি, বাট অ্যান্সার কিন্তু অপশন এ চলে এলো। ঠিক আছে, অপশন এ। বুঝতে পেরেছো প্রত্যেকে? 80 থেকে 56 বিয়োগ করলে 24 হয়, আর 56 থেকে 40 বিয়োগ করলে 16 হয়। 8 দ্বারা ভাগ করে দিলাম, 8:2 ইজ দ্য কারেক্ট, 3:2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজন ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দামে আম বিক্রি করলে 20% ক্ষতি হয়। প্রতি কেজি কত দামে বিক্রি করলে তার 5% লাভ হবে? দেখো একবারে করব আমরা এটা। এক বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দামে আম বিক্রি করলে 20% ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে 9 টাকা যদি সেলিং প্রাইস হয়, 20% ক্ষতি হয়, তাহলে কস্ট প্রাইস কত? ওপরে 100 লিখবে, আর নিচে লিখবে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। এইটা হচ্ছে কস্ট প্রাইস। এর উপরেই আমরা এবার 5% লাভে সেলিং প্রাইস বের করব। দেখো এইভাবে, এবার সেলিং প্রাইস যেহেতু বের করছি, নিচে 100 আর ওপরে হয়ে যাবে 105। এটা কেটে দাও। ঠিক আছে, দেখো 5 দিয়ে 5 16 80, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 একে 5, আর কিছু দিয়ে কাটছে কি? কাটছে না। তাহলে 9 একে 9, আর 9 দুগুণ 18 ডিভাইডেড বাই 16। দেখো 16 এক 16, 189, পরে থাকলো 29, এগেন 16 একে 16, পরে থাকলো 1 3, দশমিক নাও, একটা শূন্য হবে, 11 দশমিক, একটাই দেখতে পাচ্ছি, 11.81 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 11.81 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো? একদমই এক লাইনে কিন্তু এই প্রশ্ন হয়ে যায়, এবং আমরা খুব সহজেই কিন্তু এটা বের করে নিতে পারলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ত্রিগোণমিত্রি থেকে, রয়েছে কি সাইন এক্স প্লাস কস এক্স, এখানে এক্স হচ্ছে অ্যাঙ্গেল, হ্যাঁ, সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই রয়েছে কত?
সাইন এক্স মাইনাস কস এক্স, এটা সমান 5 দেওয়া আছে, তাহলে আমাদের ট্যান এক্স এর ভ্যালু কত হবে? ট্যান এক্স মানে কি তোমরা জানবে প্রত্যেকেই, ট্যান এক্স ইজ ইকুয়াল টু ট্যান এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। অনেকভাবে এটা সলভ করা যাবে, আমরা যদি এখানে কস দিয়ে ভাগ করে দিই ওপর নিচে তাহলেও বেরিয়ে যাবে একবারে। আর আমরা যদি দুই পাশে যদি যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়া আশা করি প্রত্যেকে জানো কি, এখানে আমরা উপরে আর নিচে যোগ করব। প্রথমে দেখো সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, সাইন এক্স প্লাস কস এক্স উপরে রয়েছে। আমি যদি একবারে দেখানোর চেষ্টা করি, দেখো সাইন এক্স প্লাস কস এক্স প্লাস নিচে যেটা রয়েছে সাইন এক্স মাইনাস কস এক্স। আমি একটু ডিটেলসে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, এক লাইনে আমি করতে পারতাম এটাকে, ঠিক আছে। ট্যান এক্স ইকুয়াল টু 5/1 রয়েছে, তাহলে 5 + 1 / 5 - 1 করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। বাট তোমাদের বুঝতে তো হবে না, এত প্লাস কস এক্স মাইনাস হবে নিচেরটা সাইন এক্স মাইনাস কস এক্স। আর এখানে যা করলাম এখানেও তাই করবো, মানে নিচে কত রয়েছে 5 এর নিচে 1, তাহলে এখানে আমরা কি করলাম, নিচে যেটা ছিল সেটার সাথে উপরেরটা যোগ করলাম, 5 প্লাস নিচে 1 রয়েছে, আর এখানে কি করলাম 5 মাইনাস নিচেরটা করলাম, ঠিক আছে। অর্থাৎ নিচে যেটা ছিল সেটা উপরে একবার যোগ করলাম, আবার উপরে যেটা ছিল সেটার সাথে নিচের একবার বিয়োগ হয়, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে। দেখো এখানে কস এক্স কাটবে, আর এখানে মাইনাস সাইন এক্স, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস কস এক্স, তো এই সাইন এক্স কেটে যাবে, তো উপরে থাকবে 2 × সাইন এক্স আর নিচে হবে 2 × কস এক্স। তো 2 কেটে গেলে এখানে হচ্ছে 6/4 মানে হচ্ছে 3/2। দেখো সাইন এক্স বাই কস এক্স এটা মানে ট্যান এক্স, তাহলে 3/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে 1.5। 3/2 মানে হচ্ছে 1.5। আমি এখানে এই পুরো লাইনটা করলাম তোমাদের বোঝানোর জন্য, আরো একবার রিপিট করছি। ওপরে যেটা থাকবে সেটা যোগ নিচেরটা, আর নিচে কি করবে, ওপরে যেটা থাকবে সেটা বিয়োগ নিচেরটা, সেই জন্য যোগ ভাগ প্রক্রিয়া বলা হয় এটাকে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে কি, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, বাগানের ভেতরের চারিদিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা প্রস্তুত করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? দেখো এটা মনে করো একটা আয়তাকার বাগান আছে, 1.5 মিটার চওড়া এগুলো, ঠিক আছে, চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে, সেই রাস্তার টাকা কত খরচ হবে? তাহলে রাস্তার এরিয়া প্রথমে বের করতে কি করব, টোটাল আমাদের যেটা আয়তকার ক্ষেত্র সেটা হচ্ছে 15 × 12। দেখো তাহলে 15 × 12 করলে টোটালটা বেরিয়ে যাবে, ঠিক আছে, 15 × 12 হচ্ছে 180, জানবে তোমরা। আর ভেতরেরটা কত হচ্ছে, তাহলে 15 মাইনাস এদিকে 1.5 এদিকে 1.5 মানে 1.5 × 1.5 মানে কত, দেখো 15 মাইনাস 1.5 × 1.5, সরি 1.5 × 2 দুদিকে ইন্টু 12 মাইনাস 1.5 × 2, তাহলে কত হচ্ছে 15 মাইনাস 3 মানে হচ্ছে 12 ইন্টু 12 মাইনাস 3 মানে হচ্ছে 9, 9 12 হচ্ছে 108। তাহলে ভেতরেরটার 108, বাইরের টোটালটা 180, তাহলে শুধু রাস্তা বা পথ, ঠিক আছে, তার এরিয়া কত হচ্ছে 180 মাইনাস 108 অর্থাৎ 72। তাহলে টোটাল খরচ কত হবে 72 × 22 টাকা 25 পয়সা প্রত্যেক বর্গ মিটার হিসেবে। তাহলে এটাকে পয়েন্ট উঠিয়ে নিচে 100 নামিয়ে নিলাম, ঠিক আছে। 4 দিয়ে দেখো 4 18 72, সরি এখানে 18 লিখতে গিয়ে আমি এখানে লিখেছি 4 25 100, ওকে। এবার 25 দিয়ে উপরেরটাকে আমরা কি করব, ভাগ করব। দেখো 25 দিয়ে 8 25 200, 2 2 5 9 25 225, ঠিক আছে। দেখো 8 নং 72, 72-এর 2 একটাই অপশানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, 1602 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1602 টাকা টোটাল খরচ হবে। আমরা কি করলাম, প্রথমে পুরোটার এরিয়া বের করে নিলাম, ঠিক আছে, তারপরে ভেতরের টুকুর এরিয়া বের করে নিলাম, বিয়োগ করে রাস্তাটা বের করে নিয়ে তারপরে গুণ করে দিলাম। একটি তারকে বেঁকিয়ে আর কি, মোট কথা বাঁকিয়ে সমবাহু ত্রিভুজ পরিণত করলে সেটি এত বর্গ মিটার জায়গা ঘিরতে পারে। উহাকে বাঁকিয়ে বৃত্তাকার করলে কত বর্গ মিটার ক্ষেত্রফল জায়গা নেবে? তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজের এরিয়া কি, জায়গা জুড়ে থাকবে মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি √3
বাই 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমান দেওয়া আছে 121√3। তাহলে এই √3 কেটে গেল। এই স্কোয়ার সমান কত হচ্ছে 121 ইন্টু 4। একবারে এ সমান বের করে নাও, 121 থেকে রুট করে দিলে কত হবে? আচ্ছা আমি দেখিয়ে দিই তোমাদের, 121 ইন্টু 4, আমরা এটাকে গুণ করব না, বোকামো হবে তাহলে, ঠিক আছে। 121 থেকে বেরোবে 4 আর 4 থেকে বেরোবে 2, তাহলে হয়ে গেল কত 22। এ যদি 22 হয় তাহলে পরিসীমা কত? একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে 3a, যদি প্রত্যেকটা এ হয়, তাই না? তাহলে 3a ইজ ইকুয়াল টু 66। তাহলে দেখো যে বৃত্তাকার ক্ষেত্রটা তৈরি করা হয়েছে ওই একই তার বাঁকিয়ে, তাহলে সেই বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা সমান হবে এর সাথে। পরিসীমা মানে কি 2πr, 2 ইন্টু পাই আর, ঠিক আছে, এটা হচ্ছে 66। দেখো 22 দিয়ে কেটে দাও 3, তাহলে আর সমান কত হচ্ছে 3 7 21 ভাগ 2। তাহলে এরিয়া কত হবে পাই আর স্কোয়ার, পায়ের মান 22, 22 হাত ফুট করো, আর স্কোয়ার মানে 21/2 ইন্টু 21/2। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে করছি যাতে কোনো রকম সমস্যা তোমাদের না হয়। 11 আর 7 দিয়ে এটা হচ্ছে 3, তাহলে 3 আর 21 কত হয় 63 ইন্টু 11 মানে এই 3, 6 আর 3 হচ্ছে 9 আর এই 6, 693/2। ঠিক আছে, 693/2। যদি অসুবিধা হয় তোমরা ভাগ করবে ভালো করে, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে কত, 3 দুগুণ 6, 46 দুগুণ হচ্ছে 92.5। ঠিক আছে, 346.5 বর্গ মিটার। হ্যাঁ, 346.5 বর্গ মিটার, দেখতে পাচ্ছ সকলে? ইয়েস, খুব সুন্দর কিন্তু প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যেমনটি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষায়, সেই রকমই কিন্তু প্রশ্ন রাখা হয়েছে। ঠিক আছে, চলো এটা কিভাবে সলভ করব আমরা। দেখো এখানে স্টারের ভ্যালু বের করতে বলেছে যাতে করে এই পুরো সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য হয়। দেখতে পাচ্ছ সকলে? ইয়েস, তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা এত 18 দ্বারা ডিভিজিবল হওয়ার অর্থ কি? সংখ্যাটা 9 দ্বারা এবং 2 দ্বারা, বোধ সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। 9 দ্বারাও হতে হবে, 2 দ্বারা। আমরা যদি এককের ঘর দেখি, জোড় সংখ্যা মানে 2 দ্বারা তো যাচ্ছেই, তাহলে 2 দিয়ে আর আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। আমরা চেক করব কত দ্বারা, 9 দ্বারা। দেখো 2 5 3 1 স্টার 3 2 7 1 3 2। আমরা কি করব, কোন সংখ্যাগুলোর যোগফল 9 সেটাকে কেটে দেবো। 7 আর 2 9 কেটে দিলাম। দেখো এই একটা 3, এই একটা 3, 3 6 আর 3 9 কেটে দিলাম। এই দেখো 5 আর 2 7 আর 2 9 কেটে দিলাম। পড়ে থাকলো শুধুমাত্র স্টার প্লাস এখানে একটা 1 আর এখানে একটা 1, তার মানে স্টার প্লাস 2। স্টারের ভ্যালু কত হবে এখান থেকে যাতে করে যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়? ডেফিনেটলি 7 হবে, দেখেই বুঝতে পারছি। 7 যোগ 2 মানে হচ্ছে 9, হুইচ ইজ ডিভিজিবল বাই 9। তাহলে যদি 9 দ্বারাও বিভাজ্য হয় আর 2 দ্বারা তো হচ্ছেই, তাহলে টোটাল 18 দ্বারাও বিভাজ্য হবে। বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে এ আরও 3,000 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে 5,700 টাকা যদি লাভ হয়, এ 2,500 টাকা পাবে। তার মধ্যে এ কত মাস পরে 3,000 টাকা যুক্ত করে? দারুণ প্রশ্ন এটা রয়েছে। দেখো প্রথমে 5,000 8,000 রয়েছে, এগুলো থেকে 3টে করে শূন্য কেটে দাও, 3টে করে শূন্য কেটে দিলাম। তাহলে এ মনে করো এক্স মাস পরে বাকি টাকাটা অ্যাড করেছে, তাহলে সেই এক্স মাস তার 5 টাকা খাটবে। তারপরে যখন সে আরও 3 টাকা অ্যাড করলো, তাহলে তার অ্যামাউন্ট হয়ে গেল এখন 8 টাকা খাটবে। বাকি 12 মাস, 12 মাস 1 বছর, তার মধ্যে এক্স মাস চলে গেল, থাকলো আর তাহলে 12 মাইনাস এক্স। এবার বি এর টাকা খাটবে কত, 8 টাকা, টোটাল 12 মাসই খাটবে, কারণ বি তোলেও নি রাখেও নি। 5x আর এখানে 8 ইন্টু 12, 8 12 96 প্লাস কত হচ্ছে, দেখো এখানে -8x আর এখানে 5x বিয়োগ করলে বা যোগ করলে কত হচ্ছে, -8x প্লাস 5x মানে -3x ইস টু 8 ইন্টু 12, এরকমই রাখলাম এটাকে, এবং 3 দিয়ে সবাইকে ভাগ করে দাও। তাহলে এখানে 3 3 9, 3 2 6 -x, আর এখানে 3 4 12, 4 8 32, 12কে 3 দিয়ে ভাগ করে দিলাম, 4 হলো, 4 দিয়ে 8কে গুণ করে দিলাম। এবার দেখো এটা তাদের লভ্যাংশের অনুপাত। ওকে, তাহলে এখান থেকে এ কত টাকা পাবে, দেখো এ হচ্ছে 32 - x,
ডিভাইডেড বাই দুটো যোগফল কত 64 মাইনাস এক্স ইন্টু টোটাল লাভ হচ্ছে 5700 সমান হচ্ছে কত 2500 টাকা। এটা এর প্রাপ্ত টাকা। তাহলে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করতে হবে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব অপশান এলিমিনেটিং ওয়ে চেক করো। প্রথমে 5 যদি নিই, 32 মাইনাস 5 কত হচ্ছে 32 মাইনাস 5 মানে 27, 64 মাইনাস 5 মানে 59, কোনোভাবেই কাটছে না, প্রথম অপশান বাতিল করে দিলাম। 6 যদি নেই, 6 দিয়েও দেখো 32 মাইনাস 6 মানে 26, 64 মাইনাস 6 মানে হচ্ছে 58, 57 কাটছে না, যাতে 25 হয়, হচ্ছে না। 7 যদি নিই, দেখো 32 মাইনাস 7 মানে হচ্ছে 25, ডিভাইডেড বাই 64 মাইনাস 7 মানে 57, ইন্টু 57 আছে, তাহলে এটা কেটে গেলে পড়ে থাকলো 25, দেখো 25 রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা অপশান এলিমিনেটিং ওয়েতে সলভ করতে পারবো। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো। চলো নেক্সট প্রশ্ন যাব। 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে ও দ্বিতীয় ও আচ্ছা এখানে ও নয়, প্রথম বছরে 3% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদের সমান হয়। দেখো আমরা যদি একটা এক্স আর একটাকে ওয়াই মনে করি, তাহলে এক্স টাকার 10% হারে 3 বছর কত 3 10 30, তাহলে এক্স ইন্টু একবারে করতে পারো বা লিখেও করতে পারো, পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু বলেছে কি ওয়াই টাকার 15% হারে 4 বছরের সাথে সমান। এই তো বোথ সাইডের 100 100 কেটে দাও, আর এখানে দেখো 3 দিয়ে কেটে দাও এটাকে 5, 5 দিয়ে এটাকে কেটে দাও 2, তাহলে আবার এই 2 দিয়েও কেটে যাচ্ছে 2, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে 2/1। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা সেটা একটা অপরটা দ্বিগুণ, একটাই অপশন দেখতে পাচ্ছি, দেখো এটার দ্বিগুণ এটা 2:1, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে ভাবতে পারো যে 2 আর 1 টোটাল হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট মানে টোটাল আমাদের টাকা হচ্ছে 3000, তাহলে 1 ইউনিট মানে 1000, দেন 2 ইউনিট মানে 2000, আর 1 মানে তো 1000 পেয়েইছি, তাহলে আর বের করার কোনো অপশানই নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে প্রত্যেকে। 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরের 441 টাকা হয়, যদি সুদের হার 5% বেড়ে যায় তাহলে সুদে আসলে কত টাকা হবে। ঠিক আছে, তো এটা আমরা সলভ করবো। তার আগে প্রত্যেককে বলবো যে দেখো যারা প্রিপারেশন করছো ফর WBP অ্যান্ড কেপি, পুলিশ হবার স্বপ্ন পূরণ তোমাদের হবে যদি তোমরা অঙ্ককে শক্তিশালী তৈরি করতে পারো, এবং এই ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য আনা হয়েছে 2.0 মাত্র 599-এ। এই মুহূর্তে 1049-এর পরিবর্তে 43% অফ রয়েছে, মাত্র 599-এ তোমরা জয়েন করে নাও। 9 মাসের এই গুরুত্বপূর্ণ ক্লাসে প্রত্যেকটা লাইভ হয় আমাদের, তার রেকর্ড থাকে, অনলাইন মক টেস্ট পাবে, পিডিএফ ক্লাস নোট সব কিছু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এবং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যুক্ত হলে তোমরা টপিক ওয়াইজ যেমন ক্লাস পাবে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস হবে, যেটা তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের এক্সামে ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর তোমরা সব থেকে করতে পারবে। ঠিক আছে, সো প্রত্যেকে জয়েন করে নেবে যদি তোমাদের অঙ্ক থেকে ভিত আরও স্ট্রং করতে হয়। দেখো 400 টাকা যেটা বেড়ে হয়েছে আফটার 2 ইয়ার্স 441, 441 টাকা। আমরা কি করব, সরাসরি স্কোয়ার রুট করব, যেহেতু 2 বছর, তাহলে এখানে বেরোচ্ছে কত 20, আর এখানে বেরোচ্ছে 21, তাহলে 20 টাকা থেকে বেড়ে 21 টাকা হয়েছে। কত বেড়েছে 1 টাকা, কততে 20-তে, তাহলে 100-তে কত 20 দিয়ে দেখো 5 20 100, তার মানে 5% রেট অফ ইন্টারেস্ট আগে ছিল। ঠিক আছে, এখন যদি আরো 5% বেড়ে যায় তাহলে কত হবে 10% হয়ে যাবে, 5% প্লাস 5%, এটা বলার আর কোনো অপেক্ষা নেই। 10% মানে কত 1/10, তাহলে কত, আগে যদি 10 টাকা রাখা হয় এখন হবে কত 11 টাকা, 2 বছর পরে কত হবে তাহলে 100 = 121।
ঠিক আছে, 100:121, এবং 100 মানে এখানে আমাদের 400 হচ্ছে আসল, তাহলে 400 বানিয়ে নিলাম। তাহলে এখানে 4 দ্বারা গুণ হলো, তাহলে এখানেও 4 দ্বারা গুণ করলে 4 12 48, 4 4, 484 টাকা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট, সুদ আসল। ঠিক আছে, যদি 5% রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে আমাদের সুদ আসল হয়ে যাবে 484 টাকা। একটি চালানের 2/3 5% লাভে বিক্রি হয় এবং বাকি 2% ক্ষতিতে বিক্রি হয়, মোট লাভ যদি 400 টাকা হয়, চালানের মোট মূল্য কত? দেখো, 2/3 মানে 2/3, ঠিক আছে, 2/3 5% লাভে বিক্রি হয়। মাথায় রাখবে নিচে 3 আছে মানে ওপরে 3 ধরে নাও আর দুটো শূন্য নিয়ে নাও, পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। তাহলে 300 ইউনিট হচ্ছে টোটাল পরিমাণ, যার দাম ধরে নাও যে 300 টাকা। তার মধ্যে 2/3 তাহলে 300-র 2/3 মানে কত? 3 দিয়ে কেটে দাও, 200 ইউনিট। এটা বোঝাই যায়, তবুও দেখিয়ে দিলাম। তাহলে 200 ইউনিটের দাম 200 টাকা, তার মধ্যে 5% প্রফিট। মুখে মুখে করো, 100 টাকায় 5% প্রফিট মানে 5 টাকা লাভ, 200 টাকায় 5 5-এ 10 টাকা লাভ। এর থেকে সহজ পদ্ধতিতে কেউ বোঝাবে না তোমাদের, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, দেখো বাকি থাকলো আর 100 ইউনিট। ইউটিউব ফ্রি ক্লাসে এত বেটার কন্টেন্ট কোথাও কেউ দেবে না তোমাদের। ঠিক আছে, দেখো 10, বাকি 100 ইউনিট 2% ক্ষতিতে, তাহলে -2%। তাহলে 100 টাকায় 2% ক্ষতি মানে 2 ক্ষতি, 2 টাকা ক্ষতি। তাহলে মোটের উপরে লাভ দাঁড়ালো আমাদের 8 টাকা। এই 8 টাকা মানে দেখতে পাচ্ছি 400 ইউনিট বা 400 টাকা, আর 1 মানে তাহলে কত হচ্ছে? 5 8 40, 50। তাহলে 1 মানে হয়ে যাচ্ছে 50 ইউনিট। ঠিক আছে, আমাদের চালানের মোট মূল্য ছিল আমাদের কত? 300 টাকা। তাহলে 300 মানে 3 5 1500 ইউনিট, 15,000 ইউনিট, 3টে 0। দেখতে পাচ্ছ, 15,000 টাকা। কোশ্চেন নম্বর 13, দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার আর 90 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিকে যাচ্ছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.10 অ্যান্ড 1.9। ধীরগতি সম্পন্ন ট্রেনটি দ্রুতগামী ট্রেনটিকে ওভারটেক করতে কত সময় নেবে? আচ্ছা, টোটাল ডিস্টেন্স তার মানে এটা কভার হবে 2.0 মানে 2 কিলোমিটার। আচ্ছা, 2 কিলোমিটার। দুটো ট্রেনের টোটাল লেন্থের যোগফল হচ্ছে 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার টোটাল যাত্রা করতে হবে, কত সময় লাগবে? রিলেটিভ স্পিড দেখো রয়েছে 90 প্লাস 60 মানে হচ্ছে 150। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এটা হয়ে গেল টাইম। আর সেকেন্ডে যেহেতু রয়েছে, এটা আমাদের ঘন্টায় বেরোচ্ছে, সো 60 দ্বারা গুণ করলাম মিনিট, আর একবার 60 দ্বারা গুণ করলাম, বেরিয়ে গেল সেকেন্ড। ঠিক আছে, দেখো একটা শূন্য দিয়ে আমরা একটা শূন্য কেটে দিলাম, 15 দিয়ে 4 15 60, তাহলে কত হচ্ছে? 4 2 8, 6 48 সেকেন্ড। 48 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন একটি সংখ্যাকে পরপর 3 5 8 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 1 4 এবং 7। তার মানে এটা সাকসেসিভ ডিভিশন বলা হয় এটাকে, পরপর ভাগ হচ্ছে। প্রথমে দেখো কত দ্বারা, প্রথমে 1 দ্বারা, সরি 3 দ্বারা, তারপরে 5 দ্বারা, তারপরে 8 দ্বারা ভাগ, আর ভাগশেষ প্রথমে 1, তারপরে 4, তারপরে 7। ঠিক আছে, কিভাবে করবে? দেখো 8 এখানে আছে, সবসময় এখানে 1 দ্বারা গুণ করো, 8 একে 8, 8 একে 8, আর এটা যোগ করবে, 8 একে 8 আর সাথে 15। আবার এখানে গুণ করো এটাকে, 5 15 75 যোগ 4 মানে হচ্ছে 79। আবার এটাকে 3 দ্বারা গুণ করো, কত? 3 8 24, 240 হয়, এবার 3 কম হবে, তাহলে কত হচ্ছে? 237। তাহলে 237 যোগ 1 মানে হচ্ছে 238। এটা হচ্ছে মূল সংখ্যা। তাহলে এই সংখ্যাকে এবার বিপরীত ক্রমে যদি ভাগ করা হয়, ভাগশেষ কত হবে? তাহলে 238কে আমরা প্রথমে ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা, তারপরে 5, তারপরে 3, 8 2 16, কত হচ্ছে এখানে? 7 78, 8 9 72, 6 হচ্ছে প্রথম ভাগশেষ। ঠিক আছে,
চলো এই দুটো ক্যান্সেল করে দিলাম, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এবার বাকিটা বেরিয়ে যাবে। এবার 29 পেলাম, 29কে আবার ভাগ করব আমরা 8 দ্বারা, সরি 5 দ্বারা, পরের ভাজক। দেখো 5 দিয়ে 5 5 25, বুঝতে পারছো 4 ভাগশেষ থাকবে, তাহলে 6 4 পেয়ে গেলাম। বাকিটা চেক করার দরকার আছে কি? 5কে এবার ভাগ করব কত দ্বারা? 3 দ্বারা, 3 1 3 2, 3 কোথা থেকে পেলাম? এই যে পরের ভাগশেষ, বিভাজ্য, সরি পরের ভাজক, তাহলে 2 ভাগশেষ, তাহলে 6 4 এবং 2 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে 15 নম্বর প্রশ্ন। যখন কিছু টাকা 14 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এটা আগের দিনের DIY, ডু ইট ইয়োর সেলফ। ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছো, এটা দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। যখন একটি সংখ্যাকে 14 দ্বারা কিছু টাকা 14 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তখন 18 জনের মধ্যে ভাগ করে যে দেওয়া হলে যে টাকা পায়, প্রত্যেকে তার থেকে 80 টাকা করে বেশি পায়। তার মানে এক্স যদি টোটাল টাকা হয়, সেটাকে 14 দিয়ে ভাগ করলে যা হয়, এক্সকে 18 দিয়ে ভাগ করলে তার থেকে 80 টাকা ডিফারেন্স হয়। 14 আর 18, 2 দিয়ে 7, 2 দিয়ে 9, 7 নং 63 গুণন 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 126। 7 দিয়ে দেখো, 7 দুগুণ 14, 9, মাইনাস 18, 9 দুগুণ 18, 7, 7x। তাহলে 2x ইকুয়াল টু 80 ইন্টু 126। 2 দিয়ে কেটে দাও এটাকে, 4 0। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 4 6 24, 4 6 24-এর 4, হাতে 2, 4 12 48, 49 50। আমি দেখলাম মোস্ট অফ স্টুডেন্ট অ্যান্সার করেছো 5040, অর্থাৎ প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে যারা আগের দিন অ্যান্সার করেছিল ডু ইট ইয়োর সেলফ। ঠিক আছে, তো আজকের সেশন আমরা এই কটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, 15টি প্রশ্ন। ঠিক আছে, আশা করি প্রত্যেকের সেশনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ক্লাসে, অবশ্যই প্রত্যেকে আগামীকাল 9টায় সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।